আচ্ছা প্রথমে আগে অটোক্যাডে ঢুকি নাকি? এটা তো সেখানে লাগবে না, কারণ ডাবল ক্লিক লেফট। আচ্ছা এখন অটোক্যাডে এই যে বিভিন্ন ধরনের টুলস আছে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আপনার হলো ড্র, বুঝছেন? এটা আসলে কিভাবে এটা? এই যে এরকম ধরে না, এই যে এখানে ধরবেন, ধরে এরকম টান দিবেন, আর বাম বাম বাটনটা দিয়ে এরকম নিয়ে হচ্ছে ড্র টুলস। এটা হচ্ছে আপনার ডাইমেনশন, আর এটা হচ্ছে আপনার মডিফাই। এই তিনটা হচ্ছে আপনার 2D শেখার জন্য 2D এর জন্য যা যা লাগে, মনে করেন যে মোটামুটি এই তিনটাই লাগে। আচ্ছা ড্র, মডিফাই, ডাইমেনশন, ড্র, ডাইমেনশন, মডিফাই, ঠিক আছে। এখন যেটা যার অবস্থান আমি রেখে দিলাম, ওটা ধরেন নাই, অর্থাৎ আসলে পরে যে পর্যন্ত মনে করেন যে এরকম খাড়া না হবো এ পর্যন্তই করবেন না। আচ্ছা এবার রেখে দিলাম, আসলে এরকম খাড়া হবে, বুঝছেন? ওই ভিতরে রাখেন, ভিতরে রাখেন, ভিতরে জায়গা খালি আছে না ওটা এমনি যাবে, এখানে ছেড়ে দেন হয়ে যাবে। ভিতরে চলে আসছে, ভিতরে তো দেওয়াই দেবো না বাইরের ভিতরে। হ্যাঁ টান দিলে হবে, অত ঝামেলা করার দরকার আছে? এটা কি করতেছেন? এখানে টুলগুলো আনা লাগে এখান থেকে, মানে যে যে টুল নিবো ওখানে আছে আর কি। এখানে আছে। ওয়ার্ডপ্রেস স্টাইল, স্টাইলটা কই গেল? ওই যে এখানে আছে স্টাইল, দেখছি আমি। এটা হচ্ছে স্টাইল, এগুলো হচ্ছে আর যা এগুলো বাদ বাকি আছে এগুলো সব হলো 3D এর জন্য। মানে এই কটা, একটা দুইটা তিনটা চারটে, এটা পাঁচটা, 3D এর জন্য, মোট পাঁচটা হয়েছিল। এটা 3D এর জন্য, আর চারটে, মোট আর চারটে। কিছু টুলস লাগে 3D এর জন্য, যেটা আমি দেখাই। আমরা 3D পরে যাই, আগে 2D শিখে। 2D আগে শেষ করেন, তারপর 3D তো না যাবো নি। আচ্ছা মোট চারটা এখন টুল লাগে। বর্তমানে মনে করেন যে আপনার এই করার জন্য যা লাগে এটা হচ্ছে আপনাকে পেজ সেটআপ। পেজ সেটআপটা মনে করেন যে 3টা ধাপে মনে করেন যে সম্পূর্ণ করা হয়। প্রথম অবস্থা আপনাকে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যা প্রথম ধাপ, প্রথমে যে আপনাকে ইউনিট, কি কি ইউনিট দিবেন এটা আপনার আগে বসায় না লাগবে। ডেসিমাল, ঠিক আছে। ডেসিমাল এখানে যাব আর্কিটেকচার। আর যদি অন্য কিছু নিতে চাই, না আর্কিটেকচার আপনি সিভিল ইঞ্জিনিয়ার মানে কি আপনি ড্রয়িং হলো আর্কিটেক্ট। আর্কিটেক্ট, আর এগুলো সব এই যে ডেসিমাল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ফ্যাক্টরিয়াল আছে, সায়েন্টিফিক আছে, ওগুলো আমার দরকার নেই। আর্কিটেকচার এই যে প্রেসিশন যে আছে, এই জিনিসটা হচ্ছে আপনি 0 ডিগ্রি 0 অর্থাৎ 0 ফুট 0 ইঞ্চি, এটা নিলে আপনি মানে 0 ফিটের নিচে কোনো মাপ আপনি নিতে পারবেন না। কিন্তু আপনি যখন 0 ফিট 0 ইঞ্চি 0 ইন্টু 1/8 ইঞ্চি অর্থাৎ এইটা নিলে আপনি যে কোনো ধরনের যত সূক্ষ্ম মাপ আছে আপনি নিতে পারবেন। তখন মানে আমরা 1/8 এই মাপটাই সবসময় সবচেয়ে ইউজ করবেন, সব জায়গায় ইউজ করব। আচ্ছা এটা আপনি নিলেন, নেওয়ার পরে যে ইঞ্চি আছে না, এখান থেকে ইউনিটলেস করে দেবেন। ইউনিটলেস কি আমি করবেন, মনে করেন যে আপনি একটা দিলেন 1 ফিট 7 খালি 7 দিলেন, তাহলে আপনি ইউনিটলেস করে দিলে পরে আপনার অলরেডি আপনার এমনি ইঞ্চি ও ধরে নিল, যেটা আপনি ইনপুট দিলেন না ইঞ্চি, এই যে ইঞ্চি দিতে যে দুইটাই করা লাগে এটা আপনার করা লাগবে না, ও অটোমেটিক্যালি ধরে নেবে। যখন আনলেস দি তখন তো আমার ওটা দিতে হবে। আর ইউনিটলেস যখন হ্যাঁ তখন আপনার ওটা দিতে হবে না। মানে ওই অটোমেটিক্যালি ধরে নেবে। ডটটা, এই যে ডটটা এইটা দিতে হবে, এগুলা আপনার দিতে হবে না ইঞ্চির ক্ষেত্রে। শুধু নাম্বারটা পয়েন্ট করলেন যে 24 দিলেন, 24 ইঞ্চি, মানে আপনি ইউনিটলেস দিলে বাইরে ওই ইঞ্চিটা ও অটোমেটিক্যালি ধরে নেবে। ইঞ্চি মানে কি 24 ইঞ্চি মানে 12 তাহলে 2 ফুট ও অটোমেটিক্যালি ধরে নেবে এই সিস্টেম, বুঝছেন? এটা ইউনিটলেস আপনি দিয়ে নিলেন। তার মানে আমাদের সংখ্যার পরে আর কোনো চিহ্ন বসাতে না হবে না না, ইঞ্চির ওখানে না বসালে হবে, ও অটোমেটিক্যালি ধরে নেবে। মানে ফিট দেওয়া লাগবে। হ্যাঁ ফিট দেওয়া লাগবে, অবশ্যই ফিট দেওয়া। আর যদি আপনি ফিট না দেন মানে 3 বারং 36 মানে 36 ধরে নিল, 3 ফিট এমনি ধরে নিল 36 ইঞ্চি 3 ফিট। হ্যাঁ 3 ফিট। আচ্ছা এখন হলো এখানে যায়, এই যে এখানে এই যে অ্যাঙ্গেল টাইপ, এখানে যায় ডিগ্রি মিনিট সেকেন্ড সাইডে দিবে। আর এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডের মানে চিহ্নটা কি 0 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড।
ঠিক আছে, এটা এটা দিয়ে নিলেন। আচ্ছা দিলি পারে আচ্ছা ডিগ্রি মিনিট সেকেন্ড এটা আমরা কোন জায়গায় ইউজ করি? এটা আপনার ওই যে কোণের ক্ষেত্রে। কোণের। আচ্ছা তখন আপনি ওকে দিয়ে দিলেন, ওকে দিলে পারে আবার ফের এদিকে আসি, প্রথম ধাপ শেষ। আচ্ছা দ্বিতীয় ধাপ, এখন আবার ফের ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যায় ইউনিটস, ইউনিটে যায় এই যে ইউনিটে গেলেন না। আচ্ছা আর একটা কাজ আছে এখানে, আপনার এই জিনিসটা যে ই করবেন এটা আপনার সেভ করে না লাগবে, সেভ করে না লাগবে না একটা ইয়াতে, তাহলে এখানে যে সেভ আছে না, যে 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 বইয়ের মতো যে একটা ইয়ে সেভ কন্ট্রোল প্লাস এস, এটা যায় এরকম দেওয়ার পরে এখানে দেখেন আপনি কোন ডাতেই করবেন, ডেস্কটপে নাকি কোনো ফাইলে, কোনো ফাইলে, এরকম ডেস্কটপে দিলেন, দিয়া যে কম্পিউটার আছে না, যদি আপনার কোনো পিসিতে রাখতে চাই, আচ্ছা কম্পিউটারে গেলেন, যা এখানে ফাইল লোকেশনটা দেখা দিবেন, কোনটা দিবেন দেন সফটওয়্যারে দেন, পার্সোনাল দেন। হ্যাঁ পার্সোনাল, পার্সোনালটা কি করবেন, এখানে একটা সফটওয়্যার করেন। আচ্ছা এখানে সফটওয়্যার নিউ নিউ যা নিউ ফোল্ডারে ক্লিক ফোল্ডার, এখানে করে দিলাম, নিউ ফোল্ডার ঠিক আছে, আচ্ছা এখানে যা সেভ করে দিলাম। ঠিক আছে, আর এখানে যদি আপনি কিছু লিখতে চান লিখতে মানে পারেন, নাম ফাইলের নাম এরকম লিখতে পারেন। আর আরেকটা জিনিস, এই যে এটা তো মনে হয় যে আপনারই, এটা আপনি একটা জিনিস লিখে দিলেন বা কি দেবেন, মানে নিজস্ব ভাবে চেনার জন্য ক্লাস না অটোক্যাড, ফার্স্ট ক্লাস। আচ্ছা প্রতিদিন এরকম ভাবে করে দিবেন, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। এখন মনে হয় যে আপনার এই যে এখানে যে ফাইল সব টাইপ এখানে আছে না, এখানে গেলে যে এরকম ক্লিক করবেন। এখন এই যে 2007 আছে না, এই 2007 এর যে আপনার ফাইলটা মনে হয় যে আপনি অন্য একটা কম্পিউটারে আপনার এই যে ফাইলটা যে আপনি তৈরি করতেছেন, এই ড্রয়িংটা অন্য একটা কম্পিউটারে আপনি ই করবেন, ওপেন করবেন, বুঝছেন? ওপেন করলে পারে আপনার মনে করেন যে সবসময় একটা জিনিস দেখবেন, এই ফাইলটা সবসময় বেশি ইয়াতে মনে হয় যে ওপেন হবে, মানে 2007, এইটা আবার 2017 ওপেন হবে, 2011 ওপেন হবে, কিন্তু 2004 জীবনে কিন্তু ওপেন হবে না। তো আপনি কোন ডাটা আপনি ওপেন করবেন, এখানে যদি আপনি 2004 করেন 2004 হবে, মানে যেখানে যেগুলো দেওয়া আছে এগুলো হবে, হ্যাঁ যেগুলো দেওয়া আছে, বুঝছেন? মানে এরকম ভাবে এটা দিলে পারে, দিয়ে এখানে সেভ দিলে পারে আপনারা 2004 এই ফাইলটা আপনার এখানে তো 2007 এর উপরে নাই। হ্যাঁ 2007 এর উপরে, উপরে নাই মানে কি উপরে হবে না, হবে না। তাহলে আপনার যে 2004 আছে না, 2004 এটা মনে হয় যে যদি আপনি যায় এখানে ই করে যদি এখানে সেভ দেন, তাহলে আপনার 2004 ওপেন হবে। আচ্ছা 2007 দিয়ে দিলেন, দিয়ে এই যে এখানে সেভ দিলেন। আর আরেকটা জিনিস মনে করবেন, যা একটা কমান্ডের কাজ হলেও, একটা কমান্ডের কাজ করেও আপনার এই যে সেভের এখানে ক্লিক করবেন, আমরা অটোমেটিকলি সেভ দিয়ে দিলেন, আর একটা ক্লিক করলে হয়ে যাবে অটোমেটিকলি, বুঝছেন? তখন একটা তো মনে হয় যে পেজ সেটআপের একটাই আমাদের শেষ, একটা ধাপ শেষ। এখন আবার ফরম্যাটে যায় মনে হয় যে ড্রয়িং লিমিটসে যায়, একটা ক্লিক করলেন বাম বাটনে, ক্লিক করে ইন্টার দিলেন না, দিলে পারে আপনার অনেক একটা ড্রয়িং করতেছেন, অনেক একটা জায়গার মনে হয় যে ব্যাপার স্যাপার আছে। তো এখন আপনার একটা জিনিস মনে রাখবেন যে অটোক্যাডে বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবসময় মাপটা আগে প্রথমে হচ্ছে আপনার হরিজন্টালি, তারপর হচ্ছে ভার্টিক্যাল, প্রথমে হরিজন্টাল তারপর হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা এখন হরিজন্টালে আপনি কত ফিট মাপ নেবেন, মনে হয় যে ধরলেন, এটা কিন্তু আপনার ধরা বাঁধা কোনো নিয়ম নাই, আপনি ধরলেন 1000 ফিট, মনে হয় যে হরিজন্টাল ফিট দিলেন, ফিট দিয়ে এখানে একটা কমা দিয়ে দিবেন, কমা দিলে অটোমেটিকলি ইয়াটা ফিটে তো একটাই আসে রে, ফিট একটা, তাহলে মনে হয় যে অটোমেটিকলি এই জিনিসটা মানে তালা হয়ে যাবে, তালা হয়ে গেল। আচ্ছা এখন আবার ভার্টিক্যালে কত দিবেন, 1000, ভার্টিক্যালে 1000 দিবেন, 1000 ফিট দিয়া ইন্টার দিলে পারে। এখন মনে হয় যে পেজটা কিন্তু অনেক বড় হলো, বলে পারে আর কিন্তু জুমের একটা ব্যাপার স্যাপার আছে, যখন আপনি ড্রয়িং করলেন অনেক মনে কত সময় ড্রয়িংটা হারায় যায়, মনে হয় যে অনেক ক্ষুদ্র, অনেক স্কেলে করা হয় না, তো হারায় গেলে পারে। তো এখন মনে হয় যে কোনো ফাইল হারায় গেলে জেড, সেজন্য আপনি কেমন জেডটা ইন্টার দিবেন, জেড ফর জুম, এ ফর অল, দুটাই হয়ে গেল, জেড ফর জুম, এ ফর ওয়ান, হ্যাঁ জেড ফর জুম আর এ ফর অল। আচ্ছা জুম করা যাবে না, হ্যাঁ এখন সেভ করেন, দ্বিতীয় ধাপ শেষ, আবার সেভ করে দিলেন এখানে, কারণ সেভ না করলে পরে হঠাৎ যদি আপনার ইয়াটাই হয়ে যায় তাহলে কিন্তু এটা ল্যাপটপটা অন করে অফ হয়ে গেলে হ্যাঁ ওটা সেভ থাকবে না, অর্থাৎ এটা আমারও বদ অভ্যাস, সেভ করার কথা মন থাকে না, সেভ করা লাগবে, বুঝছেন? আচ্ছা যাই হোক, এখন তৃতীয় ধাপ,
মনোযোগ দিয়ে দেখেন। এখন ফরম্যাটে আবার গেলেন, যায় যে ডাইমেনশন স্টাইল আছে না, এখানে যাবেন, আসলে পরে যে এখানে এসে মডিফাই যে লাইনস আছে না, লাইনসের এইগুলো সব বাইলার করে দিবেন। আর কি জন্য করবেন একটু পরে আপনি টের পাবেন যে বাইলার আমি কি জন্য করলাম। সব বাইলার, বাই ব্লক আছে সব বাইলার, এগুলোর দরকার নাই, সব বাইলার 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 বাইলার, ঠিক আছে। আচ্ছা, এগুলা কোনো কিছু দরকার নাই। তারপরে ওকে কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, ওকে দিলে এই হবে না। শ্যাম্বল এন্ড অ্যারোস। আচ্ছা, শ্যাম্বল এন্ড অ্যারোস মানে কি? এই যে এই জিনিসটা দেখেন, এই যেখানে একটা মনে হয় যে মাপ দিল, মাপ দিলে পরে এরকম শ্যাম্বল এন্ড অ্যারোস মানে কিছু যদি আপনারা এই জিনিসটা দেখাবে, আপনি একটু পরে টের পাবেন। আচ্ছা, আমি প্রথমে আপনার অবলিক দিলাম, যে কোনো ধরনের তীর চিহ্ন দিতে পারবেন, যে ডট আছে, ক্লোজ ফিল মানে যে তীর চিহ্ন দেখাবে। তো আপনি মনে করেন যে আপনি দিলেন অবলিক। আচ্ছা, দ্বিতীয়টা মনে হয় ফার্স্ট যেটা নিয়ে ধরে নেবে সেখানে এটাই, মানে এখানে অবলিক দিলে এখানে অবলিক আছে, মানে ওটা যা দিব এটা তাই দিবেন না। আর হচ্ছে লিডার এখানেও মনে হয় যে আপনি অবলিক দিয়ে দিবেন, অবলিক যেহেতু করছেন অবলিক দিয়ে দিবেন। আর সেকেন্ডারি অবলিক, ঠিক আছে। অ্যারো সাইজ, এই অ্যারোটা যে হবে, এই অ্যারোটার সাইজ কত হবে? মনে হয় যে 8 ইঞ্চি দিলেন, 8 ইঞ্চি মনে হয় যে সুন্দর লাগে, ভালোই, খারাপ না। 8 ইঞ্চি সাইজ। অ্যারো কোনটা? এই যে অ্যারো সাইজ, না অ্যারোর এই সিস্টেমটা কোনটা? আচ্ছা, আমি একটু পরে সবটাই পাবেন, আগে দিয়ে নিচ্ছি, বুঝছেন। আচ্ছা, 8 ইঞ্চি অ্যারো সাইজ দিয়ে দিলেন, দিয়া তারপর হচ্ছে আপনার টেক্সটে যায়, এই যে এখানে 3টা ডট চিহ্ন আছে না, ফুল স্টপ সিস্টেম, এখানে যা বাম বাটন ক্লিক করবেন, বাম বাটন ক্লিক করে এই যে এখানে যায়, এখানে বাম বাটন দিয়ে এখানে টি 3টা টি লিখবেন। টি দিলে পারে না টাইমস নিউ রোমান, মানে লেখার অনেকগুলো ফন্ট আছে, বুঝছেন, কিন্তু এই ফন্টটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, টাইমস নিউ রোমান। এখানে যায় বাম বাটন আবার ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, মানে যেখানে এসে আবার বাম বাটন, এই তীর চিহ্ন এখানে বাম বাটন ক্লিক করলে বোল্ড হলে পারে যে লেখাটা বড় হবে, মোটা হবে। আর বোল্ড ইটালিক মানে মোটা হবে, আবার বাঁকা হবে। আবার ইটালিক দিলে মনে হয় যে বাঁকা, রেগুলার দিলে একদম সোজা, রেগুলার দেই। আচ্ছা, দিলে পারে আর কোনো কাজ নাই। এখানে এই লেখার যে হাইটটা কত হবে, মানে লেখাতে দিবেন হাইট, একটা যে কোনো একটা হাইট দিতে হবে। হাইটের এখানে দিলেন আপনি 10 ইঞ্চি দিলেন, 10 মানে ইউনিট প্লেস করে দিছি, ইঞ্চি 10 দিলে পারে আপনি ইঞ্চি ধরে নিবেন, ওই যে ইউনিট প্লেস করছেন। পরে যদি এগুলো আমরা চেঞ্জ করতে যাই তাহলে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, 10 ধরে নিলেন, দিলে পারে যে যেহেতু অন্য একটা মানে যে টেবিল আসলো সামনে, অন্য একটা ফাইল আসলো, তো এখানে যায় আবার করে অ্যাপ্লাই করবেন। এই যে অ্যাপ্লাই আছে না, অ্যাপ্লাই দিয়ে বামে ক্লিক করবেন, ক্লিক করে ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে ফিটে কোনো কাজ নাই, প্রাইমারি ইউনিটস। এখানে যায় মনে হয় যে ডেসিমাল যেগুলো আছে, যে আগে কি দিছিলেন আর্কিটেকচার, আচ্ছা এটা কি দিছিলেন 1/8। আচ্ছা, তারপর আছে আপনার ডেসিমাল, একটা ডিগ্রি মিনিট সেকেন্ড, আর এখানে কি যে ডিগ্রি মিনিট সেকেন্ড এর আগে দিছিলেন না। আচ্ছা, এখন যাই অল্টারনেট ইউনিটস। এখানে মনে হয় যে আপাতত আমাদের দরকার নেই, যখন আপনি ইন্টারন্যাশনাল কোন ড্রয়িং করতে যাবেন তখন এই যে এখানে একটা টিক চিহ্ন দিলে ফিটেও এই জিনিসটা মাপটা চলে আসবে, প্লাস মনে হয় যে আপনার মিলিমিটার আছে না, মিলিমিটারের মাপটা চলে আসবে। কারণ অনেক অন্য এলাকার মিলিমিটারে এটা করে, মিলিমিটার মিটার নিয়ে এসে আবার ফিটে হলো বাংলাদেশের জন্য। আচ্ছা, এখানে টিক দেওয়ার আমাদের কোনো দরকার নাই, এখানে যায় মনে হয় ওকে দিয়ে দিবেন। এখানে সব কাজ শেষ, এখন মনে হয় যে আপনি ওকে দিবেন। আচ্ছা, ওকে দিবেন, দিয়ে যে শেড কারেন্ট আছে না, এখানে যে আপনার বাম বাটন, শেড কারেন্ট দিয়া ক্লোজ, পেজ সেটআপ শেষ। এখন মনে হয় যে পেজ সেটআপ যে হয়েছে আপনি বুঝবেন কেমন। এখন লাইন যায়, দেখা যায় এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড সব চলে যাচ্ছে, কোন দেখছেন ক্লিয়ার। আচ্ছা, এখন মনে হয় যে সেভের বাটন ক্লিক করলাম। আচ্ছা, আর একটা জিনিস, এটা এখানে নিচে অনেকগুলো ই আছে, এই যে অর্থ হলে F8 মোডের মনে হয় যে ইয়া হচ্ছে F8 মানে শর্টকাট, F8 দিলে অর্থ মোড চালু হয়ে যাবে। মানে অর্থ মানে কি, এই যে এরকম আমাদের একটা করে উদাহরণ দিয়ে দেখা যায় অর্থ। আচ্ছা, এই যে অর্থ মানে সব কিছু সমান, মানে যে সোজা হবে, অর্থ মানে কোনো বাঁকা হবে না। আচ্ছা, আর F8 যদি আপনি চালাই দেন তাহলে এই যে বাঁকা হবে, কোনো সমস্যা নেই। এটা কোনটা চাপ দিলে বড় অর্থটা আসবে? F8 শর্টকাট। F8 আর যদি না থাকে তাহলে যে অর্থ এখান থেকে ক্লিক করলে হয়ে যাবে। আর সারার বিকনটা দেয়া হয় F8 দেয়। আচ্ছা, এখন আপনি যে অবলিকটা যে দেখাইলাম, এই জিনিসটা আপনাকে দেখাই। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এটা কমান্ড পরে শিখিয়ে দিচ্ছি।
এই যে এখানে এটা হচ্ছে আপনার লাইন আপ, এটা লাইনটা পরিমাপ করে। বুঝতে পারছি। এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন। এটা আসলে আরো সিলিন্ডার, এটা পাবলিক সিলিন্ডার। এই যে কত ফিট আছে, 253 ফিট। আচ্ছা, এই যে বুঝতে পারছি, বুঝতে পারছি। আরোটাই সুন্দর লাগে। এই চিহ্নটাই আমি আগে ক্লিক করলাম। ক্লিক করে দাও। আর এই যে আইকনটা হচ্ছে ইউসিএস আইকন, এটা হচ্ছে আপনার লাগা 2D করতেছে, মানে এক্স ওয়াই, মানে 2D কি ভার্টিক্যাল আর হরিজন্টাল, মানে দুটো দিক মনে হয় যে আপনি নির্দেশ করবেন। আর যখন আপনার 3D করতে গেলেন ইউসিএস আইকন, ইউসিএস আইকন। আচ্ছা, আর যখন আপনি মনে হয় যে 3D করবে গেলেন নি, তখন এখানে আরেকটা গেলেন জেড, বুঝছেন, মানে তিনটাই, মানে 3 ডাইমেনশন যেহেতু আপনার 3D। আচ্ছা, আর এই ইউসিএস আইকনটা দেখেন এই যে এরকম কি করলে মানে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে, সমস্যা করে আসে যায়। সেই জন্য এই এক টানানোর জন্য এখন মনে হচ্ছে ডিসপ্লে ফাঁকা স্থানের উপর একটা ডান বাটন ক্লিক করবেন, ক্লিক করে যে অপশনে আবার বাম বাটন ক্লিক করবেন, ক্লিক করলে আচ্ছা এটা না, এটা হলো অন্য এই যে ইনসার্ট আছে না, ভিউ এসে বাম বাটন ক্লিক করে যে ডিসপ্লে আছে না, এখানে ক্লিক করুন, ক্লিক করে যে ইউসিএস আইকন আছে না, এখানে ক্লিক করে যে অরিজিন আছে না, অরিজিনের এখানে একটা ক্লিক করলে অফ হয়ে যাবে। এই যে আর অন্য হইব না, হইব ইনসার্ট ভিউ না, ভিউ ডিসপ্লে। বুঝতে পারছি। আচ্ছা, এখন তো ক্লিয়ার, এখন আপনারা পারবেন স্পেস সেটআপটা মোটামুটি। আর ভিডিও তো করা আছে, সমস্যা নাই, দেখে নেবেন। আচ্ছা, এখন আপনাদের শেখাবো হচ্ছে এই লেয়ারের বিষয়টা। মনে করেন যে আপনি একটা ড্রয়িং করছেন, ড্রয়িং করলে এবারে মনে হয় যে বিভিন্ন ধরনের বিভিন্ন লেয়ারে করা হয়, যেমন দরজা এক লেয়ার, তারপরে মনে হয় যে লেয়ার মানে হচ্ছে বিভিন্ন ধরনের রঙে করা হয় কাজটা, লেয়ার মানে বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের রঙে করা হয়, মানে যে এক একটা লেয়ারের এক একটা কাজ, মানে এক একটা জানলার এক কালার, তারপরে দরজার এক কালার, ড্রয়িং এ দেখেন না কি সুন্দর সুন্দর কালার, এটা হচ্ছে লেয়ারের কাছ থেকে। এখন এই যে লেয়ার, একটা লেয়ার বানাইতে এখন মনে হয় যে আপনার কি করতে হবে, এই যে বইয়ের মধ্যে এই যে একটা লেয়ার আছে না, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, এখানে যে একটা বাম বাটন ক্লিক করবেন, ক্লিক করলে এরকম চলে আসবে। আসলে এই যে বই না শাপলা ফুলের মতো দেখা যাচ্ছে, নিউ লেয়ার গোল্ডেন কালার। হ্যাঁ, ওখানে যার একটা ক্লিক করবেন, ক্লিক করলে যে এখানে নাম দিলেন একটা, এখানে ডাবল তিনটা ক্লিক করা লাগবে, তিনটা ক্লিক করে যে বাম বাটনে দিয়ে এখানে দিলেন, মনে হয় যে দিলেন কি দিলেন, যেখানে একটা দিলেন ডোর দিলেন, ডোর, ঠিক আছে, ডোর দিলেন, দিয়ে এখানে কালার সিলেক্ট করে দিবেন, বাম বাটন ওখান থেকে বাম বাটনে ক্লিক করলেন, কি কালার দিবেন, 200 কয়টা জানি কালার আছে, 249টা কালার আরো আছে ভিতরে। এখন দেখুন একটা ধরে লাল কালার দিলেন, বুঝছেন, দিলেন, দিয়ে ওকে দিয়ে অ্যাপ্লাই। ওকে, আমরা যদি আরো কালার করতে চাই, আরো করবেন, লেয়ার মনে হয় যে 3D যখন করবেন, লেয়ার বানাতে যে এই পর্যন্ত আসছে, মানে তাও করা যায় না, অনেকগুলো লেয়ার হয় 3D করতে। আচ্ছা, আবার যখন এই যে আবার আসলেন, আর একটা লেয়ার বানাইলেন, মানে একই সিস্টেমে, হ্যাঁ একই সিস্টেমে, উইন্ডো জানালা, মানে হচ্ছে জানালা। আচ্ছা, উইন্ডোটা এখানে ক্লিক করে আর যে কোনো একটা কালার দিলেন, কি কালার দিবেন, নীলটা কালার দিলেন, নীল কালারটা, ওকে অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, আমি সেভ করে নিলেন আবার। আচ্ছা, এখন দেখেন ওই যে বাইল হেড যে করছি, কি জন্য করছি এই জিনিসটা দেয়, এই যে এটা হচ্ছে আপনার প্রপার্টিস, এই টুলসের নাম আর কি, এখান যায় মানে যে দিয়ে দিলেন, দেখেন এখানে সবগুলো বাই লেয়ার করা আছে না, এই জিনিসটা এই দেখেন, এই লেয়ারটা এটা হচ্ছে কালার কন্ট্রোল। আচ্ছা, এটা হলো লাইন টাইপ, লাইন কোন ধরনের লাইন হবে, এই লাইন টাইপ কন্ট্রোল। মনে হয় যে এই যেখানে অনেকগুলো আছে, আদার্স যে গেলেন যায় দেখেন যে এখানে লোড দিবেন, লোড দিলে পরে দেখেন বিম, যখন যে অটোক্যাডে যখন আপনি ড্রয়িং করবেন, ড্রয়িং দিলে পরে বিম সেকশনটা কিন্তু দেখেন লাগে, বিম কোনটা যাবে, তখন এই যে এইগুলা লাইন টাইপ করে মনে হয় যে আপনি ডট দিলে বিমটা মনে হয় স্পষ্ট হয়ে ওঠে যে ডট কি, এটা হচ্ছে আপনার লাইন টাইপের লাগাইয়া, এই লেয়ারটা হচ্ছে লাইন টাইপের, সেটা কেটে দিলে পরে এটা বুঝবেন। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার লাইন ওয়েট, মানে লাইনের পুরুত্বটা কত হবে,
মানে লাইনের পুরুত্বটা কত হবে, মনে করেন যে কতটুকুই হবে, চওড়া হবে, এটা হচ্ছে আপনার লাইনের ওয়েটের লেয়ার। সবগুলো কিন্তু আমি বাই লেয়ার করেছি। বাই লেয়ার মানে কি, এই লেয়ার অনুসারে এগুলো সবকিছু হবে, বুঝছেন? আচ্ছা, এখন বাই লেয়ার যে করছে এটার যৌক্তিকতা দেখায়। আচ্ছা, এখানে আমি বাই ব্লক করে দিলাম, বাই ব্লক করছি। বাই ব্লক মানে সবকিছু কালো। যেখানে আমি ডোর লেয়ারে করলাম, একটা লাইন টানলাম, কালো। বুঝতে পারছি। আচ্ছা, ডোর লেয়ারে করলাম, আর এখানে যায় বাই লেয়ার আবার করে দিলাম, বুঝছেন? করে দেয়া এখানে ডোর লেয়ারেই আর একটা করলাম। এটা কালারই না। আচ্ছা, এটা কালার হয়েছে, এটা কালার হয় নাই। আচ্ছা, এখন মনে হয় যে অনেকগুলা আর একটা লেয়ারে করি, দাঁড়ান, উইন্ডো লেয়ারে একটা কাজ করি। আচ্ছা আচ্ছা, উইন্ডো লেয়ার আছে। এখন আপনি যার উপর ক্লিক করবেন ওখানেই বলে দিবে যে আপনি কোন লেয়ারে আছেন। এই যে এরকম ক্লিক করলে দেন এই জায়গায় ডোর, বুঝছেন? আচ্ছা, আবার এটা ক্লিক করবেন, এটাও কিন্তু ডোর, কিন্তু কালার নাই, কারণ ওখানে বাই ব্লক করে। এই যে এখানে লেখা আছে বাই ব্লক, বুঝছেন? আচ্ছা, আবার করে দিলেন, আবার বাই লেয়ার হয়ে গেল। আবার তিনটা যখন একসাথে সিলেক্ট করবেন তাহলে জিরো, মানে অনেকগুলো লেয়ার আছে, তাহলে ওখানে জিরো হবে, বুঝছেন? আচ্ছা, বাই লেয়ার কি জন্য করছি, কারণ ক্লিয়ার? আচ্ছা, বাই লেয়ার এই পাশেটা কিসের জন্য, তো একটা দুইটা। আচ্ছা, এটা বোঝাইতেছি, দাঁড়ান। এই যে এটা যখনই করবেন, হ্যাঁ, আদার্স দিয়ে এই যে লোড, না এটা বুঝলাম, কিন্তু এই যে ওই পাশে আরেকটা। আচ্ছা, এটা আমি বুঝাইতেছি, ওটাও বুঝাইতেছি, দাঁড়ান। এই যে ISO দেয়া আছে, এটা দিয়ে দিলাম, দিয়া ওকে দিলেন, দিয়া ওকে দিলি পারে, দেখেন দেখেন লাইন টাইনবেন, অফ থাকলে হয় না। ও বাইলে যে করা আছে, এই যে ওকে দিলেন না, দিয়ে এই জিনিসটা মানে আবার দেয় আদারে যায়, যে লোড আছে না, লোডে যে একটা মনে যে নিলেন, এই যেখানে যাই করবেন, কোনটা আপনার পছন্দ। আচ্ছা, একটা ব্যাগা দ্বারা দেখে দেন। আচ্ছা, এটা দিলাম, এই যে এইটা মনে হয় যে ক্লিক করলেন, মানে এই জিনিসটা, এই যে প্রথম যে আসবো পেজটা, এটা চলে আসলো। এখন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে এরকমই করে দিতে পারবেন। আচ্ছা, আমরা কি করতেছি একটু মুখে বলতে হবে। তারা না, আমি তো দেখতেছি। নতুন লাইন দেন তাহলে। বাইরে থেকে ঘুরে আয়। কে ভাই? ও, এই দেখেন হচ্ছে কি আগে আসলো না কিসের জন্য, এটা একটু বুঝাই দিই। এই যে এখানে যা ক্লিক করবেন, বুঝছেন? ক্লিক করে কারেন্ট আছে না, এটা যা ওকে দিবেন। এই দেন, এই যে আদার্সে চলে আসলে, বুঝছেন? এই যে ড্যাশ এখানে লেখা আছে না। আচ্ছা, এখন লাইন টাইম দেন, সবগুলো ওই খারাপ হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে অন করা লাগে।
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বড় তো আমাদের এক সেই জিনিসটা আপনাদের পরে জানাবেন, বুঝছেন? এখন আমার খেয়াল আসতেছে না। আচ্ছা, এখন এটা তো আমি ক্লিয়ার করবো নি, সমস্যা নেই, এখানে যা বাইরে করে দিলাম। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা হচ্ছে আপনার মনে হয় যে লাইন ওয়েট, দাগটা কত মোটা হবে না জীবন হবে এটাই। হ্যাঁ এইটা মনে হয় যে এইটা মনে হয় যে যাই করবেন, এই যে এখানে এই লাইন ওয়েট এইটা মনে হয় যে অন থাকা লাগবে, নাহলে ওইটা কাজ করবে না। এই যে মোটা লাইন লাইন ওইটা অন করে তারপরে ছিল 0.3 মিলিমিটার। এইটা সবসময় অন থাকা লাগবে, তাই নাইলে এই জিনিসটা কাজ করবে না। আর বাইরে এইটারও- আমাদের আর প্রবলেম নাই মোটা করা লাগে। হ্যাঁ না, বাইলার থাকলে ওই যে Automatically. অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, আজকে তো এই মুহূর্তে এগুলো তো বুঝলেন নাকি? আচ্ছা, এখন এই যে এগুলো কমান্ডের লাইন তো পারেন নাকি? তারপর শিখাই। প্রথমে আগে বাম বাম ইয়াতে চাপ দিয়ে এদিকে আসবেন, ওটা সিলেক্ট করে এখানে এসে মানে আবার বামটা চাপ দিবেন, যেখান থেকে মনে হয় যে লাইনটা টানবেন ওখানে নিয়ে যা বামে চাপ দিবেন, দিয়ে কোন দিকটা সিলেক্ট করবেন। যে F8 দিলাম, এই যে অর্থ মোডটা করে নিলাম যাতে লাইন সোজা হয়। আচ্ছা সোজা হয়। যে এদিক দিলেন আপনি মানে যে যদি নির্দিষ্ট মাপের ট্রাই করেন বা নির্দিষ্ট মাপ যদি নাই করেন তাহলে মানে যে আপনি 10 মার্কেটটা দেন। 10 আচ্ছা, ফিট 10 10 ফিট ফিট 10 ফিট দিয়ে ইন্টার, মিটার। এই যে 10 ফিটের লাইন ওই যে মোটা যে করা আছে, এই জন্য যে এটা ই করে দিই, পাইলার করে দিই। আচ্ছা, এই যে ঠিক হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, এটা 10 ফিট হইছে। হ্যাঁ, এখন যদি আপনি অন্য লেয়ারে করবে চান তাহলে এই যে এখান থেকে ক্লিক করে হ্যাঁ, ডোর ডোরে লেয়ারে করবেন, হ্যাঁ, তাহলে এখান থেকে যেরকম লাইন ফিটের তো একটা ইয়া, হ্যাঁ ফিট হলে একটা দুটো হচ্ছে ইঞ্চি। ইঞ্চিটার তো দেওয়া লাগবে না এখন আর, আমি শুধু ফিটটাই নিলেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিকলি নিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, এখন আপনার এলাকা এটা কনস্ট্রাকশন লাইন হচ্ছে আপনার, এটা সাধারণত দরকার হয় না। মনে যে আপনার বিশাল কোনো ই করবেন নিয়ে গেছে, তাহলে এখানে লাইনটা ই করলে এবার কনস্ট্রাকশন মানে বিশাল মানে যে আর কোনো শেষ নাই। যেমন জঙ্গলে কোনো বাউন্ডারি করবে নিয়ে গেছেন, তখন এই কনস্ট্রাকশন লাইনটা ব্যবহার করা যায়। কনস্ট্রাকশন লাইনে এরকমভাবে ই করে কনস্ট্রাকশন ই করে দিলে পারে বিশাল মানে যে আর কোনো শেষ নেই। এরকমভাবে ই বুঝবো না তো আমরা, একটু কলার করি। আচ্ছা, কনস্ট্রাকশন লাইনের ইয়াটা করলে এই লাইন টাইপটা মনে হয় যে কনস্ট্রাকশন লাইনে এই টুলসটা আছে না, এই করলে মনে হয় যে বিশালই হবে, দেন এর কোনো শেষ আছে? সীমারেখাটা বিশাল। হ্যাঁ, এর কোনো কিন্তু শেষ নাই। এটা সাধারণত দরকার হয় না, যেগুলো দরকার হয় এগুলোই শিখে দরকার হয় তো। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার পলি লাইন আর লাইন আমি বুঝাচ্ছি। আমরা যে বড় ভাই মাঝে মাঝে ইএসসি তে চাপ দেন, এটা কি ইএসসি মনে হয় যে যা আপনি যে কমান্ডের কাজ করবেন হ্যাঁ, ইএসসি চাপ দিলে পরে সব ওই কমান্ডের শেষ। কমান্ডার হ্যাঁ, ডাক শেষ ঠিক হয়ে হয় যায়। না আর তুমি। আচ্ছা, ফ্রি করে আপনি হাত সরাবেন। আচ্ছা, ধরেন যে একটা গেলাম টাইটেকে থাকাবো আচ্ছা একটা 15 ফিট 15 ফিট দিয়ে ইন্টার ইন্টার দিলেন, দিয়ে এইদিকে আবার মনে হয় যে কয় ফিট দিলেন? 10 ফিট 10 ফিট ইন্টার ইন্টার, আবার এইদিক 15 15 ফিট। ফিট তুমি পুরো ডোর হচ্ছে। পাইলাম 10 ফিট। মনে হয় এটা তো মাপার জন্য তো এটা আছেই 15 ফিট, ঠিক আছে? আচ্ছা, এটা তো নিয়ে নিলেন। নেওয়ার পর দেখেন এই যে লাইনে এইগুলি পারে এইগুলা কিন্তু একটা একটা করে সিলেক্ট হচ্ছে, একটা একটা করে হচ্ছে না। আচ্ছা, ধরেন আপনি পলি লাইনে করবেন, ধরেন দেন 15 ফিট মনে হয় যে ইএসসি করে ইএসসি দিয়ে মনে হয় যে আপনার ইয়াটা শেষ করে দেওয়া যায়,
আপনার কমান্ডের কাজটা কিন্তু আপনার আবার ডবল ইন্টার দিয়ে আবার আর একটা ইন্টার দিলে পরে শেষ হয়ে যায়। অথবা এই যে স্পেস বার আছে না, এটাতে শেষ হবে একবার, আবার মনে হয় যে আবার ফের যদি মনে হয় যে আপনি রিসেন্ট যে কমান্ডের কাজ করছেন, ও আবার ফের মনে হয় যে এটার চাপ দিলে রিসেন্ট কমান্ডের কাজ হবে। এই যে লাইনের তো আছে দেখছে, বুঝছেন স্পেস বারটা। আচ্ছা দেখেন, এখন দেখেন পলি লাইনে যে এটা হলো লাইন, একটা একটা করে সিলেক্ট হচ্ছে, তাই না? আর দেন পলি লাইন সবগুলো একসাথে হয়েছে। অ্যাক্টিভিটি সবগুলো একসাথে। হ্যাঁ, দেন এই যে অ্যাক্টিভিটি একটা, আর অ্যাক্টিভিটি দেন সবগুলো একসাথে। অ্যাক্টিভিটি রাখতে দেওয়া যাবে না, বুঝছেন? এটা হচ্ছে পলি লাইনের ব্যাপার, সাধারণত দরকার হয় না। আর অটোক্যাডের মনে হয় যে 85% কাজ হলো লাইনের কাজ। আচ্ছা, এটা তো বুঝলেন পলি লাইন। আচ্ছা, এখন হচ্ছে আপনার পলি, এটাও দরকার হয় না, তারপরে দেখি আমরা পলিগনে এখানে প্রথম হচ্ছে ইন্টার নাম্বার অফ সাইডস, মানে কয়টা মনে হয় যে আপনার বাহু হবে পলিগনে। ষষ্ঠভুজ, ষষ্ঠভুজ, অষ্টাভুজ যাই দিবেন, ষষ্ঠ দিব, ছয় দিয়ে দিবেন। ষষ্ঠ ভুজ বলতে এটা কিভাবে বুঝবো আমরা? 6টা বাহু থাকবে, 66 ভুজ দেন, 66 ভুজ, 66 ভুজ দিয়ে ইন্টার দিলেন। ইন্টার দিয়া স্পেসিফাই সেন্টার অফ পলিগন, স্পেসিফাই সেন্টার অফ পলিগন। হ্যাঁ, হ্যাঁ, এখানে কোনটা আপনি কেন্দ্র হিসেবে ধরবেন। আচ্ছা, এটা ধরলেন, দেয়া এই যে ইনস্ক্রাইব ইন সার্কেল, এখানটা ক্লিক করবেন। ক্লিক করে ইন্টার দিয়ে মনে হয় যে হলে পারে, ক্লিক করলে পারে মনে হয় যে এরকম আসবে। আপনি কতটুকু নেবেন? মাপ দেন, 4 ইঞ্চি ব্যাসার্ধ দেন, 4 ইঞ্চি দেন, 4 ফিট 20 ফিট দিলাম, দেন, 20 ফিট দেন। এই যে 20 ফিট। এটা আপনি অটো ই দিবেন তো, বেশি হয় 6 ফিট দিলে দেখ, মানে 6টা বাহু দিলে দেখ, ওই যে 66 দেখেছে। আচ্ছা, 6টা 12 দিয়ে একটা দেখাই দেন। ইন্টার নাম্বার অফ সাইডস 6 দিলাম, 6 ইন্টার ইন্টার সেন্টার। হ্যাঁ, ওটাই সাইডগুলো টানেন, নেকলেস চলে আসবেন, যে কোনো একগুলো টানেন, সেদিক দিবেন। এই যে যদি বিশেষ করে দিলে 6 দিছি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো শেষ। এখন হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। সাইড ক্ষেত্রে তো অনেক কলাম, বিশেষ করে কলাম তৈরি করতে এটা লাগে। 10:6 একবারে দিলে কি আসে যাবে? হ্যাঁ, আচ্ছা, আয়তক্ষেত্রে মনে হয় যে করার আগে প্রথম আগে ইয়াটাই করে নিলেন, আয়তক্ষেত্রে কমান্ডটা। আচ্ছা, এখন কোন থেকে আপনি শুরু করবেন? নেন, শুরু করেন। স্পেসিফাই ফার্স্ট কর্নার অফ পয়েন্ট, মানে প্রথম যে কর্নারটা হবে এখানে, এখানে যে একটা বাম ক্লিক করলেন, ক্লিক করলে আমি কোন দিকে করবেন? এই দিকে করতে পারেন, এদিকে করতে পারেন, কোন দিক করবেন? এদিকে করেন একদিকে, ওরা তো ফ্যাক্টস না, ওটা আমার কাজ অনুযায়ী করব। আচ্ছা, দেখেন এখন অটোক্যাডের কি প্রথমে হরিজন্টাল, প্রথম হরিজন্টাল, তারপরে ভার্টিক্যাল। তাহলে 6 হরিজন্টাল দেন, 10 ফিট 10 ফিট দিলেন, দিয়ে কমা দিবেন, কমা দিন, কমা দিলে ওটা ঠিক গেল। 6 এখন 6 ইঞ্চি, 6 ফিট, ইঞ্চিকে কয় 6 ফিট দিয়ে ইন্টার হয়ে গেল আপনার আয়তক্ষেত্র। দেখেন এটা ই করবেন 10 ফিট, এটা 0.1/8, এটা কোনো সমস্যা না। ধরার কম হইছে এই জায়গা। এই যে আর না, বুঝছেন তো নাকি? বুঝছেন তো নাকি? বুঝছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল তো বুঝলেন। এখন রেক্ট্যাঙ্গেল আরেকটা ইয়েতে আঁকা যায়, এটা হচ্ছে এরকম। এখান থেকে দিলেন স্পেসিফাই ফার্স্ট কর্নার অফ পয়েন্ট, এরকম ভাবে আপনার যদি আন্দাজ একটা নেন, তাহলে আবার সেকেন্ড কর্নারে যায়, আর একটা বাম বাটনে ক্লিক করলে পরে হয়ে গেল আপনার রেক্ট্যাঙ্গেল। এটা তো মাপ ছাড়া। হ্যাঁ, এটা মাপ ছাড়া, এটা কোনো মাপ নাই, মাপ ছাড়া। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার আর্চ, ওই যে দরজা জানলার উপর যখন ই করেন না, ধনুক দিয়ে ধনুক আকৃতির বা যে গাঁথনি, বৃত্তাকার আকৃতির। এটা হচ্ছে আপনার আর্চ। মানে যে এইটা, হ্যাঁ। আর্চ কমান্ডে আচ্ছা, প্রথমে আগে নিলেন, নিয়ে এরকম দিলেন, প্রথমে আগে ফার্স্ট কর্নার দিয়ে মনে হয় যে আপনার সেকেন্ড পয়েন্ট অফ দ্য আর্টস, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। আর আর্টসে কিন্তু পয়েন্ট থাকে 3টা, একটা যার উপর মনে হয় যে হবে একদম শেষ কর্নার উপরেরটা, যেখানে যে হ্যান্ডস নাকি একটা গাঁথনি থাকে না,
কি স্টোন, ওইটা হচ্ছে আপনার সেকেন্ড পয়েন্ট। এখানে দিয়ে দিলেন একটা, দিলেন দিয়ে এখন হচ্ছে ইন পয়েন্ট আপনি কোন দিবেন, এই যে ইন পয়েন্ট যায়, বাম বাটনে ক্লিক করলে হয়ে গেল আর্টস। আমি তো ধনুক আকৃতি দেবো, আমি তো বৃত্তাকার আকৃতি মাপ দেবো। দিয়ে এটা ধনুক আকৃতি দিতে হবে, এটা তো ধনুক আকৃতি। এটা মাপ দিয়ে যদি করবার এটা বৃত্তাকার আকৃতি। হ্যাঁ মাপ দিয়ে আর্টসের হ্যাঁ আপনার মনে হচ্ছে আর্টসের এই কাজটা মনে হচ্ছে এমন জায়গাতে হবে, মনে হচ্ছে আপনি মাপ নাই নাকি হ্যাঁ মনে হচ্ছে জানলা তৈরি করলেন, জানলার উপরে তো আর্টস, তো জানলার ওখানে তো জানলার আছে, মাপ থেকে। ওখানে যখন আপনি করবেন তখন টের পাবেন যে আর্টস কেমনে কি করে। আপনার মনে করেন যে ডিজাইনের মনে হয় যে যখন ডিজাইন করবেন, আপনার নকশা থাকবে ওর হ্যাঁ। শুধু করবেন যখন ডিজাইন যখন করবেন তখন আপনি কি করবেন যে আর্টস কেমনে কি করবেন। আচ্ছা আর্টসের কাজ তো পারলেন না। আচ্ছা এখন হচ্ছে সার্কেল, মানে সার্কেল। বৃত্ত হচ্ছে এখানে মনে হয় যে প্রথমে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল, মানে একদম কেন্দ্রবিন্দুটা, এখানে সেন্টার পয়েন্টে যায় বাম বাটন ক্লিক করলেন, ক্লিক করে এরকম এসে এখন আপনি কত মানে রেডিয়াসটা কত দিবেন, ব্যাসার্ধ দেন 6-7 যা দিয়ে বললেন। 6 ফিট দিলাম, ব্যাসার্ধ রিসার্চ 6 ফিট দেয় ইন্টার সাইবেরিয়ার ভিতরে গেছে কিন্তু গোল আকারতে হলো না, তো ডিম বানাইলো যা হয়েছে হয়েছে। সাইবেরিয়ার যে ডিফল্ট তার জানি না। আচ্ছা যাই এটা হোক তো ক্লিয়ার। আচ্ছা এখন হচ্ছে মেঘ, এটা লাগে না, যাই হোক আমরা এটা শিখি কি মেঘ বানানো বেশি এদের। ভালো লাগে। এখানে তো এই করলে ফার্স্ট কর্নার এরকম হবে, কিংবা দিবেন যেগুলোতে ঘুরাম হেমুক দিয়ে যাবে। হ্যাঁ দিয়ে এই প্রথম কর্নারে আসলে এবার ঠেকে যাবে, হ্যাঁ ক্লিক করেন। প্রথম কর্নার হয় নাই, যা ভাই করে। প্রথম কর্নার না আমার তো। প্রথম কর্নার হয় লিখবো, দেন আবার দেন। আচ্ছা আমাদের তো দরকার হয় না, কয় কি এই যে ভাই এটা কি অ্যাড করলেন না কলা হইলো না বেগুন হইলো না এই যে হয় নাই। প্রথম কর্নারে আসে নাই। আচ্ছা যা হয়েছে না আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যাক ম্যাক। ক্লাউড লেখা আছে, তারপর এটা দরকার হয় না, ওই যে এটা কোনটা না এটা দেখি আমরা এটা কি। দরকার হয় না, দেখি আমরা আর জীবনেও দরকার হবে না। এখন হচ্ছে হ্যাটস, হ্যাঁ পারে হ্যাঁ কাজ পারে। অনেকে সবাই তো আর পারে না। হ্যাশ আর গার্ডিয়ানে গ্রেডিয়েন্টের কাজ মধ্যে একই আছে, হ্যাশ গেলেন বাম বাটন না? ক্লিক করে এখানে আবার আচ্ছা, যে এখানে যদি আপনি এই যে স্কেলের মাপ তো আপনি দিতে চান, তাহলে আপনি যে কোনো মাপ আপনি দিতে পারবেন। এটা ফটো স্কেল কাটতে দাও। আচ্ছা, দিলাম। এটা স্কেলে মাপ বলতে বুঝলাম না কোন স্কেলে মাপটা বোঝাচ্ছে? পরে যখন আপনি করবেন ফ্রন্ট এলিভেশন করবেন যখন তখন বুঝবেন। আচ্ছা এখন দেখেন এই যে স্কেলের মাপটা কিন্তু এখানে 2.00 পর্যন্ত আছে, তারপর উপরে কিন্তু নাই। অনেক সময় যখন আমরা ফ্রন্ট এলিভেশন করতে যাব তখন ইটের যে পয়েন্টিং এর কাজ করা হয় না, তখন অনেক সময় অত ছোট স্কেলে কাজটা করলে ওই জিনিসটা দেখা যায় না। ছোট স্কেলে হ্যাঁ ওই যে ইটের যে এটা দেখা যায় না, তো স্কেলটা বড় বানানোর জন্য এই যে এখানে যাবেন, এখানে যায় বাম বাটনে ক্লিক করে এই যে কাস্টম আছে না, এখানে যা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে দেখেন এখানে আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো না নাই, এখানে কাস্টমে না, এই যে ইউজার ডেফিনিশন ভাই আপনাকে শিওর হন, কারণ ওভাবে বাঁচাতে পারবো না, ওখানে এমনি লিখতে পারবো না, আপনি লেখেন হ্যাঁ এখন কি দিবেন, যে কয় কিন্তু দেন দেন 1000 দিলেন না 100 দিলেন, দিয়ে এটা মনে হয় যে 123 ইন্টার দেন দেন। স্কেল। মারবো। এখন জানে যে যে তিনটা যে ডট ডট চিহ্ন আছে না, এটা যে বাম পাশে ক্লিক করবে, ক্লিক করলে এই যেগুলো তো আপনার ইয়ার জন্য অনেক কিছু আছে, এই যে আদার পিডিফিনাইট যে আছে না, এখানে যা ক্লিক করলে পরে যে সলিড আছে না, এই যে বিভিন্ন ধরনের রুম করার জন্য এটা আর কি, সলিডে ক্লিক করবেন, ক্লিক করলে সলিডে ক্লিক করলে করে ওকে করলে পারে দেখেন এখানে যে বাইলারের ওই যে ওখানে যে বাইলার করছি এই জিনিসটা চলে যাচ্ছে। এখানে যাই যে
এটা তীর চিহ্ন আছে না, এখানে যে বাম বাটন ক্লিক করবেন, ক্লিক করে যে সিলেক্ট কালার এখানে যে গেলে পারে একদম 249 টাকা কালার 50টা কালার আছে। আর যেটা আপনি কি করবে চান, এই যে মূল কালার যে কোটা এই যে এখানে আছে, আর এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে হবে। আচ্ছা লাল দিলেন, লাল দেয়া ওকে, ওকে দিয়ে যে অ্যাড পিক পয়েন্ট আছে না, এখানে ক্লিক করে এর ভিতরে যায় ডান সাইডে ডাবল ইন্টার দিলে হয়ে গেল, আপনি দরকার নেই, এই যে অ্যাডস হয়ে গেল। রং কালার হয়ে গেছে। বিজয় বুঝছেন? নিশান আচ্ছা হ্যাঁ না। শেষ। আজকে ওই সাইডে থাকে, এই সাইডে আজকে আসেন না। আচ্ছা আপাতত দেয় নাই, এখন আপনার সেটার দাম আগে ইয়াটাই করি। এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে টেবিলের জন্য ওটা করেন। কলাম সংখ্যা, মানে কলাম কয়টা দিবেন? 5টাই থাক। 5টা কলাম, হোয়াইট কলামের যে ইয়াটা কলামের উষা না না, প্রশস্ত কত দিবেন? ধরেন 2 ফিট, সরি এক ফিট। 1 ফিট 2 ফিট। আচ্ছা 12 ইঞ্চি দিলাম, মানে 1 ফিট। আচ্ছা 12 রো ফিট হাইট ধরবো না। এটা দেওয়ার দরকার নাই, রো হাইট কত হবে? কত ফিট হবো? আচ্ছা ডাটা রো মানে সারিটা কয়টা দিবেন? 10টা। তো 10টা সারি দিলেন, 10 দিলেন। রো হাইট কত দিবেন? ওটা ফিটের ভিতরে দেওয়া যাবে না। এই যে রোড যে হাইটটা হবে, মানে যেরকম ইয়া না, কলম খাতা কলম নাই। না তো এই যে এরকম ডাকবো। কলম কো চলে আসে না। এটা কি কলাম আট করলে? এটা হচ্ছে আপনার কলাম, এগুলো কলাম না, আর এগুলো তো হচ্ছে শাড়ি। এই শাড়ির হচ্ছে হাইটটা কত দিবেন? ও। এই যে তো টেবিল লাগাইতেছেন না? হ্যাঁ 8 ইঞ্চি দিলেন, 10 সেন্টিমিটার। 8 দিয়া ওকে দিবেন, ওকে দিলে পারে এই যে চলে আসবে। আর এটা মানে উল্টায় নিলে হয়ে গেল। উল্টা নেয়ার ইয়েও আছে, সমস্যা নাই, পরে শিখবেন। এখনই শিখে দেন, আবার পরে শিখতে। ওই যে এই লাইনে চলে আসে অনেক বেনি। আচ্ছা থাকবে। আচ্ছা তো উল্টায় আপনি তো বাড়াবো, উল্টায় লাগে। উল্টা তো এই যে এইভাবে এই যে এটা দিয়ে দিলে উল্টে যাও। ওইটা পরে, ও লাইন পরে। আচ্ছা ওটা কপি ওই যে রিলোড দিলে। এটা হয়ে গেছে। টেবিলটা কি ক্লিয়ার নাকি? হুম। আচ্ছা এই টেবিল লাগানো কোন সময়? ওই যে আপনার ক্লায়েন্টের নাম টাম এগুলো লাগে না, ড্রয়িং এর শেষে একদম নাম কি, দলিল নাম্বার সব লাগে, পরে পরে শিখতেন। এখন বাপের নাম, দাদার নাম, বাপের নাম, দাদার নাম, স্বাক্ষর, এই যে রাজুকে আর পৌরসভার যে যা ঠিক আছে, জমাতে ঠিক লাগে আছে, এটার জন্য। বাদ দেন না, বাদ দেন। আচ্ছা এই তো আমরা আগেগুলো ডিলিট করেন। আগে মেলাডি আছে, হ্যাঁ ডিলিট করবো, ঠিক দিবেন। একটা পেজ রাখি এটাতে কাজ করবো। আচ্ছা সেভ করে রেখে দেন। সেভ তো করে দিছি। একটার একটা ভিডিও বানা। ভিডিও তো একটাই হবে।